ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা পিকে দে সরকার থেকে যে এক্সারসাইজগুলো সলিউশন করছিলাম, ট্রান্সলেশনের 6 নম্বর ট্রান্সলেশনটার সলিউশন আমি করব। তো তোমরা দেখো পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত। তোমাদের জন্য কিন্তু অলরেডি প্লেলিস্ট করে দিয়েছি। প্রেসি ট্রান্সলেশনের যে এক্সারসাইজগুলো আছে এগুলো কিন্তু আমি সমস্তটাই শুরু থেকে শেষ পর্যন্ত সলিউশন করব অল্টারনেট ডেতে, ঠিক আছে? তো পুরো ভিডিওটা দেখো। আর অবশ্যই তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও, হ্যাঁ? আর ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? তোমাদের জন্য কিন্তু পুরো ইংলিশ বেঙ্গলি যে প্রিপারেশন, ডেসক্রিপটিভ ক্লাসের প্রিপারেশন কিন্তু আমাদের চ্যানেলে করানো হচ্ছে ফ্রি অফ কস্ট। তোমরা যদি কেউ শিখতে চাও, যদি প্রতিদিন ডেলি বেসিসে আমাদের এগুলো প্র্যাকটিস করো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা যে কোনো মেইনস এক্সাম ক্র্যাক করতে পারবে, যেগুলো আপকামিং আসতে চলেছে, ঠিক আছে? তো আশা করছি তোমাদের জন্য ভিডিওসগুলো বেনিফিশিয়াল হবে এবং তোমরা ডেলি প্র্যাকটিস করছো, নিজেদেরকে আরও ইমপ্রুভ করছো, ঠিক আছে? তো চলো শুরু করি। রাবেয়া অতি দিনভাবে জীবনযাপন করিতেন, তাই তো? দিনভাবে মানে একটা হাম্বল লাইফ, এখানে কিন্তু পুয়ার লাইফ নয়, এটা হাম্বল, ঠিক আছে? তো কি লিখবো? রাবেয়া লেড এ ভেরি হাম্বল লাইফ, ঠিক আছে? ফুল স্টপ। রাবেয়া লেড আ ভেরি হাম্বল লাইফ, অতি দিনভাবে জীবনযাপন করিতেন। হলো। তাহার কুটিরে একটি মাত্র মাটির জলপাত্র ছিল। তো কি লিখবো? ইন হার কটেজ, কটেজ তাহার কুটিরে, কমা, একটি মাত্র মাটির জলপাত্র ছিল। শি হ্যাড only a single clay pot, ফুল স্টপ। এখানে ক্লে পটও করতে পারো অথবা আর্দেন পটও লিখতে পারো, ঠিক আছে? মাটির পাত্র আর্দেন পটও বলা হয়, ক্লে পট মানে তো জানোই মাটির পাত্র, তোমাদের যেটা খুশি। তো ইন হার কটেজ শি হ্যাড অনলি আ সিঙ্গেল ক্লে পট, রাইট? এরপরে কি বলেছে দেখো, তাহা হইতেই তিনি জলপান ও হস্তপদাদি ধৌত করিতেন। তার মানে কি? তা থেকেই তিনি জল খেতেন এবং হাত পা ধুতেন, তাই তো? কি লিখবো? ফ্রম দ্যাট, মানে তাহার থেকে, তাই তো? কমা, শি ড্র্যাঙ্ক ওয়াটার অ্যান্ড ওয়াশড, এবং কি করতেন? হার হ্যান্ডস অ্যান্ড ফিট, ফুল স্টপ। বোঝা গেছে? ফ্রম দ্যাট শি ড্র্যাঙ্ক ওয়াটার অ্যান্ড ওয়াশড হার হ্যান্ডস অ্যান্ড ফিট। আচ্ছা, এবার দেখো পরের লাইন। একখানি ইষ্টকের উপর মস্তক রাখিয়া ছিন্ন মাদুরে শয়ন করিতেন। তাহলে কি লিখব? একখানি ইষ্টকের উপরে মস্তক রাখিয়া ছিন্ন মাদুরে শয়ন করিতেন। দেখো, শি রেস্টেড হার হেড অন এ ব্রিক, তাই না? ইস্টক মানে কিন্তু ইট, ব্রিক, অ্যান্ড স্লেপ্ট অন এ ট্যাটার্ড ম্যাট, মানে মাদুর। ট্যাটার্ড মানে যেটা ছেঁড়া ফাটা, বুঝতে পেরেছো? ট্যাটার্ড মানে হচ্ছে ছেঁড়া ফাটা মাদুরে। কারণ এখানে মস্তক রাখিয়া ছিন্ন মাদুর, ছিন্ন বলতে ছেঁড়া ফাটা মাদুর, তার মধ্যে তিনি ঘুমাতেন, এটাই বলা হয়েছে। আচ্ছা, পরের লাইনটা দেখো কি বলেছে। এই সকল দেখিয়া এক ব্যক্তি একদিন তাহাকে বলিলেন, এই সকল দেখিয়া, তাই না? তাহলে কি লিখবো? সিইং অল দিস, এই সকল দেখিয়া হয়ে গেল, কমা, একদিন এক ব্যক্তি, ওয়ান ডে আ ম্যান said to her, comma,
এবারে কোটেশনের মধ্যে লেখা হবে। হ্যাঁ, দেখো কি বললো, আমার এক ধনী বন্ধু আছেন। আই হ্যাভ আ ওয়েলদি, ঠিক আছে, ধনী, ওয়েলদি ফ্রেন্ড, ফুল স্টপ। আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, আমার এক ধনী বন্ধু আছেন, যদি আপনি আদেশ করেন তবে আমি তাহার নিকট হইতে আপনার ব্যবহারের জন্য কিছু সামগ্রী আনিয়া দিতে পারি। এটা কি বলেছে, যদি আপনি আদেশ করেন, তাই না? ইফ ইউ পারমিট, ঠিক আছে, কমা, আই ক্যান ব্রিং some necessities for your use from him, full stop, quotation close। বোঝা গেছে? আই হ্যাভ আ ওয়েলদি ফ্রেন্ড, আমার একজন ধনী বন্ধু আছেন, তাই তো, ধনী বন্ধু আছেন, যদি আপনি আদেশ করেন, ইফ ইউ পারমিট, তবে আমি তাহার নিকট হইতে আপনার ব্যবহারের জন্য কিছু সামগ্রী আনিয়া দিতে পারি। আই ক্যান ব্রিং, কমা দিয়ে, আই ক্যান ব্রিং সাম নেসেসিটিস ফর ইয়োর ইউজ ফ্রম হিম। বোঝা গেল? আচ্ছা, এরপরের লাইনটা দেখো কি বলেছে, রাবেয়া উত্তর করিলেন, তাহলে কি লিখবো, উত্তর করিলেন অর্থাৎ রাবেয়া রিপ্লাইড, তাই তো, কমা দিয়ে কোটেশনের মধ্যে। আচ্ছা, তুমি ভুল করিতেছ, আমার কিছুরই কোনো অভাব নাই। তুমি ভুল করিতেছ মানে ইউ আর মিস্টেকেন, ঠিক আছে, তুমি ভুল করিতেছ। আচ্ছা, কমা, এখানে কি বলেছে, আমার কিছুরই কোনো অভাব নাই, আই ল্যাক, অভাব মানে ল্যাক বা ঘাটতি, তাই তো, এখানে অভাব নেই বলেছে, তাহলে ল্যাক নাথিং, ফুল স্টপ, কোটেশন ক্লোজ। বোঝা গেছে? এই হলো আমাদের ট্রান্সলেশনের সলিউশন, এক্সারসাইজ 6 কমপ্লিট। আজকে এক্সারসাইজ 6 কমপ্লিট হয়ে গেল পিকে দে সরকার থেকে, এবং পরের দিন আবার একটা প্রেসি আসবে, কালকে মর্নিংয়ে আরেকটা প্রেসি দেবো তোমাদেরকে, 6 নম্বর প্রেসি থাকবে কালকে মর্নিংয়ে। তো এইভাবে কিন্তু অল্টারনেট ওয়েতে চলতে থাকবে ক্লাস। হ্যাঁ, তো তোমরা ডেইলি ফলো করো, দেখো তোমরা নিজেদের মতন করে লেখার চেষ্টা করো, দেখো কতটা মিলছে তোমাদের সঙ্গে। হ্যাঁ, প্রথমে না দেখে করো, তারপরে আমার লেখার সঙ্গে মিলিয়ে দেখো। আর অবশ্যই কিন্তু যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে, তোমাদের জন্য কিন্তু একটা প্লেলিস্ট করে দেওয়া হয়েছে ডেসক্রিপটিভ ইংলিশ বেঙ্গলির জন্য, অবশ্যই ফলো করো। আর তাছাড়াও তোমরা যদি কেউ ট্রান্সলেশনের পিডিএফ নিতে চাও অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নিও, আমাকে হোয়াটসঅ্যাপ করো। হ্যাঁ, যদি লাগে তো তোমরা নিয়ে প্র্যাকটিস করতে পারো। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে, এরমভাবেই চলতে থাকবে তোমাদের ক্লাস এবং তোমরা প্র্যাকটিস করতে থাকো। আজকের মতো এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।